আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সানডে, আর সানডে মানে তো ফান ডে। কিন্তু আজকে সানডেটা মনে হচ্ছে কি ঠান্ডা ডে, এত ঠান্ডা পড়েছে না, একদম কুল কুল কুল, বুঝতে পেরেছো? বাড়িটা হুডি পরে রাখতে হচ্ছে, তুই তো একটা পাতলা গেঞ্জি পরে আসিস, ওই হলো সব কিছু উচ্চারণ ওর কাছে পারফেক্ট করতে হবে। এখন তো 11টা বাজে, রান্না করবো, রান্নার জোগাড় করা হয়ে গেছে কিন্তু রান্না এখনো হয়নি। ভাত ডাল হয়েছে, চিলি চিকেন করবো, সেটা শোনার জন্য দাঁড়িয়ে আছে। ও বাবা, চিলি চিকেন করবো, পেঁয়াজ কলি ভাজা হবে, পাবদা মাছ রান্না করব, 2 পিস পাবদা মাছ রয়েছে, সেটা রান্না করব। তো চলো, আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য। আমি কালকে রাতে না ওই জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, যাতে আজকে আমার অসুবিধা না হয়। কিন্তু আমি ওই উপরের ঘরের ফ্যানগুলো পরিষ্কার করেছিলাম, তো ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। ওই এক্সট্রা টুকটাক কাজকর্ম করেছি। অর্জুন কৃপার জন্য ম্যাগি বানালো। এটা কি ম্যাগি রে? চিকেন ম্যাগি, মানে চিকেনের ফ্লেভার আসবে। 2 ভাই বোন সকালবেলা গিয়ে জানো দোকান থেকে কত কিছু নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে। সেই বাজারে গিয়েছিল ওরা, বাজার থেকে কত কিছু নিয়ে এসছে। তো চিকেন ম্যাগির উপরে একটা ডিম পোস্ট, আহা! অর্জুনের তো আজকে সানডেটা একদম বান গেই, তাই না অর্জুন? চিকেন খাবে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই দেখো, আজকে ডিম পোস্টটা ভালো করেছে বাবা, ভালো আছে। যাও তোমরা এখন যাও, আমি রান্না বান্না করি। সকালবেলা ঘুম থেকে উঠে উপরের ঘরের ফ্যানগুলো পরিষ্কার করেছিলাম। শীতকাল তো, ফ্যানগুলো নোংরা হয়ে থাকলে না দেখতে বাজে লাগে। গরমের দিনে ফ্যানে নোংরা পড়লে অতটা চোখে পড়ে না, কারণ ফ্যান চলতে থাকে তো ওই জন্য। আর শীতকালে তো ফ্যান চলে না, এবার একটু নোংরা হলেই সেটা চোখে লাগে। খাটের উপরে উঠে ঝুলঝাঁটা দিয়ে ফ্যান পরিষ্কার করলাম। তারপরে কৃপার যে ছোট ওয়ার্ড্রোবটা রয়েছে ওটা একটু গোছগাছ করে রাখলাম। কৃপা ওটার যা বাজে অবস্থা করে রেখেছে, অনেক পুরনো জামা বের করে দিলাম। আমি তো ওরকম বের করে দেই, কিন্তু মেয়ে আর সেসব জামা পরে না। হ্যাঁ মা, পরবো এরকম শুধু বলে, কিন্তু সেগুলো আর পরে না, ওগুলো ওইভাবেই রেখে দেয়। নতুন নতুন যে ড্রেসগুলো কেনে সেগুলোই পরে। আর আমার কথা হলো, নতুন ড্রেসের পাশাপাশি মাঝে মধ্যে পুরনো ড্রেসগুলোও পরবে, কিন্তু ছেলে মেয়ে সেটা কিছুতেই করতে চায় না। যখন যে জামাটা নতুন কিনবে তখন সেই জামাটাই পরতে বেশি পছন্দ করে। আজকে তো চিলি চিকেন রান্না হবে, এই যে দেখো চিকেনটা ভেজে নিলাম। আজকে আমি অদ্ভুতভাবে চিলি চিকেন রান্না করছি। তোমরা খেয়াল করেছো, আমি চিলি চিকেনটা কিন্তু সর্ষের তেলে রান্না করছি। এর আগে আমি কখনো চিলি চিকেন সর্ষের তেলে রান্না করিনি। আমি সবসময় চিলি চিকেন রিফাইন্ড অয়েলেই রান্না করি, কিন্তু আজকে সর্ষের তেলে রান্না করলাম, কারণ আমার হাজব্যান্ড বলেছে বাড়িতে একদম রিফাইন্ড অয়েল আনবে না, সব রান্না সর্ষের তেলে করবে। তো এই নিয়ে তার সাথে আমার একটু কথা কাটাকাটিও হয়েছিল। আমি বলছিলাম যে রোজকার রান্নাগুলো না হয় সর্ষের তেলেই করলাম, কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, লুচি, এগ রোল এগুলো কি সর্ষের তেলে হয়? এগুলোর মধ্যে তো সর্ষের তেল দিলে একটা গন্ধ আসে। বলে গন্ধ আসলে আসুক, সর্ষের তেল দিয়েই রান্না করবে, রিফাইন্ড অয়েল একদমই আনবে না। রিফাইন্ড অয়েল খাওয়া তো ভালো না, সেই জন্যই বারণ করছে রিফাইন্ড অয়েল খেতে। তো বাড়িতে এখন এই যে লুচি, পরোটা, তারপর রোল যাই বানাই না কেন সর্ষের তেল দিয়েই করে থাকি। আর আজকে যে চিলি চিকেনটা রান্না করলাম সেটা কিন্তু খেতে খারাপ হয়নি, সর্ষের তেলের গন্ধ আসেনি। আমি তো ভেবেছিলাম চিলি চিকেনের মধ্যে থেকে মনে হয় সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আসবে, কিন্তু সর্ষের তেলের গন্ধ আসেনি, কেউ কিচ্ছু বলেনি। নর্মাল যেরকম চিলি চিকেন খেতে হয় সেরকমই লাগলো। আর এইখানে আমি এখন ডিমের খোসা ছাড়াচ্ছি। আমার বর ভালোবেসে সকালবেলা আমার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখে গেছে, হাফ বয়েল ডিম সেদ্ধ। সেটার খোসা কি আর আমি ছাড়াতে পারি? তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে ডিমটা নিয়ে আমার কি নাজেহাল অবস্থা। মাঝে মধ্যে না অতিরিক্ত ভালোবাসা বিষের মতো মনে হয়। এখন যেটা আমার মনে হচ্ছে, আমার যে কি রাগ হচ্ছিল ডিমের খোসাটা ছাড়াতে গিয়ে, খোসাটা কিছুতেই সারাতে পারছি না। ডিমটা পুরোপুরি সেদ্ধ করলেই পারতো, সবসময় এরকম হাফ বয়েল করে ডিম সেদ্ধ করবে। এই দেখো ডিমের অবস্থা, একটু লবণ দিয়ে খেয়ে নেই ডিমটা। এই ডিমের খোসা ছাড়াতে আমার যতক্ষণ সময় লেগেছে, আমি এতক্ষণে সময় না ওই মুরগির ফার্মে গিয়ে ওখান থেকে ডিম নিয়ে এসে সেদ্ধ করে খেয়ে নিতে পারতাম। খোসা ছাড়াতেই পারছি না। হাফ বয়েল ডিম খেতে আমার বেশি একটা ভালোও লাগে না।
বর ভালোবেসে ডিম সেদ্ধ করে রেখে গেছে আমার জন্য, ফেলে দেবো? খেয়েই নেই বলো। চিলি চিকেন রান্না কমপ্লিট। এটা এখন গামলার মধ্যে ঢালবো। আর এটার মধ্যে রয়েছে পেঁয়াজকলি। পেঁয়াজকলির ভাজাটা এখনও হয়নি, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজকলি হতে খুব বেশি সময় তো লাগে না। আর এই পাশে আছে পাবদা মাছ, আর এই যে টমেটো দিয়ে ডাল। এই দুটো নারকেল আমাদের গাছের নারকেল, উদয়দা খোসা ছাড়িয়ে দিল। এবার এই দুটো কোড়াতে হবে। কালকে মকর সংক্রান্তি তো তো ভাবছি আজকে নারকেল কুড়িয়ে রেখে দেবো, তাহলে কালকে পিঠে বানাতে একটু সুবিধা হবে। নারকেলের জলটা যদি ভালো হয় তাহলে ছেলে মেয়েকে দিয়ে দেবো। বেশিরভাগ সময় দেখি নারকেলগুলো ভালো হয় না, মানে নারকেলের জলটা ভালো হয় না, জলটাকে ফেলেই দিতে হয়। নারকেলের জলটা শেষ পর্যন্ত আমিই খেয়ে নিলাম, জানো তো। ছেলে মেয়ে বললো যে ওরা কেউ খাবে না, ওদের ঠান্ডা লাগছে। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, নারকেলের জলটা আমিই খেয়ে নেই। এখন তো শীতকাল, গরমের দিন হলে না হয় ওদেরকে পুটি পাটিই খাইয়ে দিতাম। তারপর আমিই খেয়ে নিলাম। অল্প একটু জল হয়েছিল। রোদে বসে নারকেল দুটো এখন কুড়িয়ে রাখছি। উপরে যখন আসি তখন এরকম 2 হাত ভরে জিনিসপত্র নিয়ে আসি, আবার যখন আমি নিচের ঘরে যাই তখন 2 হাত ভরে জিনিসপত্র নিচের ঘরে নিয়ে যাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে বাতি দিতে যাব। তো এতক্ষণ সময় এই কম্বলের মধ্যে শুয়েছিলাম, ছেলে মেয়েকে নিয়ে ঘন্টাখানিক সময় শুয়েছিলাম। আমি ভাবি যে এই দিনের বেলার দিকে কম্বলের মধ্যে ঢুকবো না, কিন্তু ওই ছেলে মেয়ে কম্বলের মধ্যে ঢুকে থাকে। এবার ওই ওদের সাথে আমিও ঢুকে পড়ি। ওই দেখো কৃপা প্রজেক্ট করছে, অর্জুনের স্কুলের প্রজেক্ট, সেটা কৃপা করে দিচ্ছে। সকাল থেকে কৃপা এসবই করছে, ওর নিজে পড়া না করে অর্জুনেরটা করে দিচ্ছে। অর্জুন তো নিজে করবে না, দিদিভাইকে খাটাবে, ছোটবেলা থেকেই এই অভ্যেস ওর। তুই এসব নিয়েই থাক, তুই তোর নিজের কাজগুলো করতে পারিস না, দিদিভাইকে দিয়ে করাস, ওর তো পড়া আছে, তুই সমস্ত কিছু ওকে দিয়েই করাস। আজকে সকালবেলা গিয়ে এগুলো সব কিনে নিয়ে এসছে ওই বই খাতার দোকান থেকে। এই দুটো পেন্সিলও কিনেছিস? কি কি রে? হ্যাঁ, আরেকটা কোথায় ছিল? আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার সময় যখন হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে রাতের পুজোটা দিতে আসি, ওই সময় যে কী ঠান্ডা লাগে, কিন্তু সকালবেলা স্নান করে যখন আমি পুজো দিতে আসি সেই সময় কিন্তু এত ঠান্ডা লাগে না। ওর জন্য স্যারের জন্য লিকার চা করব, আদা দিয়ে লিকার চা করব। তো আদা দেওয়া হয়ে গেছে, চিনি চাপাতা এসব কিছুই এখনও দিইনি। আদা দিয়ে জলটা ভালো করে ফোটাচ্ছি। আর এই কড়াইটা হয়তো আমার কাজে লাগবে এখন, ওই জন্য এটা হাতের কাছে রাখলাম। দুধ গরম করে রাখলাম, এই দুধের মধ্যে পাটিসাপটা আর হলো গিয়ে মালপোয়া, এই দুটো পিঠার ওই ব্যাটার আর কি তৈরি করে রাখবো। দুধটা ঠান্ডা হলে তারপরে তৈরি করব। এই দেখো কত সবজি, সবজিগুলোকে এখন ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেবো। এই সবজিগুলো কালকে নিয়ে আসছে, কিন্তু আমার এগুলো ফ্রিজে রাখা হয়নি, এখানেই রেখে দিয়েছিলাম। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, ওর জন্য স্যার রয়েছে তো ওই জন্য। সবজিগুলো এখন ভরে ফ্রিজে রেখে দিই। কালকে সেই রাত মনে হয় 10টার সময় নিয়ে আসছে, আলস্য করে আর এগুলো রাখা হয়নি, দিনের বেলায়ও আর রাখলাম না। সবজিগুলো সব প্যাকিং করে নিলাম, এবার এগুলো ফ্রিজে রেখে আসি। হ্যাঁ, একসাথে না আর নিতে পারবো না, ওগুলো আবার পরে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছি আলু বেগুন বড়ি শিম এ দিয়ে ওই রসা টাইপের করে খাবো, সে আর হচ্ছেই না। বেগুন খেতে পছন্দ করি না, কিন্তু ওই রান্নাটা খেতে খুব ইচ্ছে করছে। আলু বেগুন বড়ি শিম দিয়ে যে রসাটা করে, ধনে পাতা দেবে একটুখানি নামানোর সময়, সেটা খেতে ইচ্ছে করছে। এই শীতকালে না বড়ি খাওয়া হয়নি, আমার বর খেতে পছন্দ করে না, সেই জন্য আর খাওয়া হয়নি। আমার বর বড়ি খেতে ভালোবাসে না বলেই তরকারির মধ্যে বড়ি ছড়িয়ে দেই না। ওই দিলে পরে বলবে এগুলো কি দিয়েছো, ভালো লাগে না, ভালো লাগে না, বড়ি আর দেবে না, বড়িগুলোকে তুলে তুলে ফেলে দেবে। সেই জন্য ভাবি ও যখন পছন্দই করে না তখন আর দিয়ে কী লাভ বলো। ঘরের মানুষ যেটা খেতে না চায় সেটা কি আর করতে মন চায়? এখন মালপোয়ার ব্যাটারটা তৈরি করব। হ্যাঁ,
এই সব কিছু নিয়ে আসলাম। দুধ দেব, এর মধ্যে ময়দা, চালের গুঁড়ো, সুজি এই দেব। একটু মৌরি দিলে ভালো হয়, কিন্তু ওই আমার বর পছন্দ করে না, সেই জন্য দেবো না। এই ময়দা, সুজির প্যাকেট এগুলো ঠাকুরের রান্নাঘরে ছিল, মানে নিরামিষ রান্নাঘরে ছিল, সেখান থেকে এগুলো সব নিয়ে আসলাম। অল্প অল্প একটু পড়ে আছে তো ভাবলাম এগুলো খেয়ে নিই, ঠাকুরের জন্য আবার পরে এনে দেবো। দোকান থেকে একদম ফ্রেশ মাল এনে দেবো ঠাকুরের জন্য। এখন ঝপাঝপ করে মালপোয়াগুলো ভেজে রাখছি। তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে পিঠের জোগাড় করে রাখবো, আগামীকাল পিঠে করব, এই ধরনের কথাই মনে হয় তোমাদেরকে বলছিলাম। আমার প্ল্যান কিন্তু সেটাই ছিল যে সমস্ত কিছু জোগাড় করে রাখবো, কালকে তারপর ঝপাঝপ করে পিঠে করে নেব। কিন্তু আমি যখন এই সমস্ত কিছু জোগাড় করলাম তখন ভাবলাম ঠিক আছে, সবাইকে গরম গরম কয়েকটা পিঠে ভেজে দিই। এই করতে করতে আমি পুরো পিঠেটাই বানিয়ে ফেললাম। দুবার করে মালপোয়ার গোলাটা করতে হয়েছে। একবার তো এক বাটি করলাম, তারপর আবার সেকেন্ড টাইম গোলা করলাম, কারণ আশেপাশে কয়েক বাড়িতে দিতে হবে তো, ওই জন্য একটু বেশি করেই বানালাম। আর এই দেখো মালপোয়ার মধ্যে মৌরিও দিলাম, কারণ সবাইকে দেবো তো, একটু যদি জুতজাত করে না বানাই তাহলে খেতে ভালো লাগবে না। এই মালপোয়াগুলো পাশের দোকানদার দাদাকে দিয়ে আসি, সুইটি আর সুইটির বাবা খেয়ে নেবে। আর এই যে সেকেন্ড রাউন্ডে যে মালপোয়াগুলো ভাজলাম, তো সেগুলোর মধ্যে না চিনি বেশি দিয়েছি, দেখতে পাচ্ছ উপর থেকেও বোঝা যাচ্ছে চিনি দানা দানা। এগুলোতে মিষ্টি বেশি দেওয়া, সেই জন্য এগুলো আলাদা করে রাখা, আর এগুলোতে মিষ্টি কম। গোল হাতা দিয়ে দিলাম, তারপরও মালপোয়াগুলো ঠিকঠাক মতো গোল হয়নি। এটার মতো যদি সবগুলো গোল হতো ভালো হতো। এবার পাটিসাপটা বানাবো। মালপোয়া ভাজা কমপ্লিট। আমার কোমর পিঠ না হেভি ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, ওই জন্য। এই দেখো মালপোয়া বলছি, পাটিসাপটার গোলা এটা দিয়ে পাটিসাপটা ভাজা হবে। এই তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই যে খিরসা বানিয়েছি, দেখো খিরসাটা খেতে ভালো হয়েছে। নারকেল, তারপরে দুধ, একটু সুজি আর একটু ওই সন্দেশ এসব দিয়ে বানিয়েছি তো মুখে দিয়ে দেখলাম ভালোই লাগছে। আর কৃপার জন্য বানাবো শুধু সন্দেশ দিয়ে, কৃপাকে নারকেল দিয়ে পাটিসাপটা বানিয়ে দেবো না। কৃপা আমাকে আগেই বলে দিয়েছে, মা তুমি আমাকে শুধু সন্দেশ দিয়ে দুটো পাটিসাপটা করে দেবে। ও দুটো খেতে পারবে না, ও একটাই খাবে। এই যে কৃপার জন্য একটু সন্দেশ রেখে দিয়েছে, এটা দিয়ে ওর জন্য দুটো পাটিসাপটা করে নেব, তারপরে আমাদেরগুলো করব। আগে মেয়েটাকে দুটো পাটিসাপটা করে দেই। মেয়েটা এই নারকেল ফারকেল খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যাবে, দুধ নারকেল এগুলো কিছুই খেতে পারে না। এই যে মালপোয়া করেছে, ও খাবে না তো। আমার দুটো খাওয়া হয়ে গেছে, আমি দুটো খেয়ে নিয়েছি মালপোয়া। আমি মনে মনে আজকে কি প্ল্যান করে রেখেছিলাম, আর এখন দেখো কি কাজ করছে। আমার তো প্ল্যান ছিল যে আমি আগামীকালে পিঠা বানাবো, আজকে সমস্ত কিছু জোগাড় করে রাখবো, কিন্তু এই দেখো এক এক করে সমস্ত পিঠাই করে নিলাম। আসলে আরেকটা কারণ আছে পিঠে বানানোর, সেটা হলো আমার হাজব্যান্ড জানো তো সংক্রান্তির দিন না বাড়িতে পিঠেই খায় না, ওর বিভিন্ন জায়গায় নেমন্তন্ন থাকে, ও সেই সবার বাড়িতে গিয়ে পিঠে খেয়ে আসে, ঘরে পিঠে আর খায় না। তো ওই কারণে ভাবলাম যে আজকেই পিঠে করে রাখি, তাহলে হয়তো ও দু চারটে খাবে। কালকে তো ও বাড়িতে পিঠেই খাবে না, এর বাড়ি ওর বাড়ি খাবে, এখন কয়েকটা খাবে, সকালে কয়েকটা খাবে, এই ভেবে পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছে। পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করেছে ওর মধ্যে না গুড় দিয়েছি, যার জন্য এটা দেখতে একটু বাদামি টাইপের হয়েছে, ধপধপে সাদাটা হয়নি। চিনি দিয়ে বানালে আবার ধপধপে সাদা হতো। আর মালপোয়ার যে গোলা করেছিলাম, প্রথম যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যেও না গুড় দিয়েছিলাম, পরে যে গোলাটা করেছিলাম সেটার মধ্যে চিনি দিয়েছে। পিঠে বানানোর পর সমস্ত কিছু গোছগাছ করে উপরের ঘরে চলে যাচ্ছিলাম, এমন সময় আমাদের বাড়িতে গেস্ট আসলো, তাদের জন্য চা বানালাম, চা বিস্কুট পিঠা এগুলো সব দিলাম। এর আগেও তোমরা ওনাদেরকে আমার ব্লগে দেখতে পেয়েছো, ওনাদের সাথে আমার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ব্লগে শেয়ার করা আছে। তো আজকের দিনটাও খুব সুন্দরভাবেই কেটেছে। আমরা এখন ওনাদের সাথে বসে জমিয়ে গল্প করছি। এই মানুষগুলোর সাথে গল্প করতে বসলে আর সময় জ্ঞান থাকে না, একটার পর একটা গল্প করার টপিক হাতে চলে আসে। জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করা যায়, যেটাকে সোজাসাপটা কথায় বলা হয় জমজমাটি আড্ডা। এখন আমাদের সেই জমজমাটি আড্ডাই চলছে। 9:30 অবধি আমাদের এই গল্পগুজব চললো, তারপরে খেয়ে দিয়ে আমরা উপরের ঘরে চলে গেলাম। আমার হাজব্যান্ড আর ভাত খায়নি, ও তো পিঠে খেয়েছিল, তো সেই জন্য আর ভাত খায়নি। সমস্ত কিছু গোছগাছ করে উপরের ঘরে চলে গেলাম,
তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। ও নিয়েছে 24শে ডিসেম্বরের দিন। হাড়িটা আবার কি রকম একটা কিসের উপর বসিয়ে দিয়েছে। দেরি করে